পড়ানোর পরেও আমার কিছু কাজ থাকে, যেমন এই বই গোছানো। অ্যাকচুয়ালি ছেলেপিলে এত বদ, শুধু আমাকে দিয়েই বইগুলো গোছায়। দেখো, বই তো গোছানো কমপ্লিট, এবার লাইট ফ্যান অফ করে আমি চললাম বাড়ির দিকে। কিন্তু তার আগে আমারও কিছু কাজ আছে, বাড়ির দিকে গেলে হবে না। প্রথমে গিয়ে যেতে হবে মেডিসিনের দোকান থেকে, ওখান থেকে মেডিসিন নিয়ে তারপরে যেতে হবে সোজা মুদিখানার দোকানে। ওখানে কিছু জিনিসপত্র নিয়ে, যেরকম ধরো তেল, তারপরে তোমার ডাল, বাতাসা, এগুলো নিয়ে সোজা কিন্তু বাড়ি চলে আসতে হবে। আর বাড়ি এসেই দেখি দিদি মুখ ধুতে আরম্ভ করে দিয়েছে। আর আমি বললাম, এত মুখ ধুয়ে হবে কি, তুই তো এমনিই কালো। আরে না না, তুই তো ফর্সা, আমি তোর সঙ্গে তো ইয়ার্কি মারলাম। আর আমি এইদিকে বলছি, দেখ বেশি কথাবার্তা বলে তো লাভ নেই, চ ঘরের দরজাটা খোল। আর এইদিকে দেখো, ও ফোনে এতটাই ব্যস্ত ছিল যে তালা খোলার কথা ও ভুলেই গেছে মনে হয়। তারপরে মনে হলো, আরে আমি তো পা ধুতেই ভুলে গেছি। দাঁড়াও দাঁড়াও, একটুখানি ওয়েট করো, আমি পাটা ধুয়ে এসেই তারপর আবার বকবক শুরু করছি। আরে তুই এত বদ কেন? তোর জিনিসপত্র নিয়ে যাচ্ছিস, আমার জিনিসপত্রগুলো নিবি তো? তুই এরকম করতে পারলি আমার সাথে? প্রত্যেকদিন বাবার পকেটে টাকা আছে কিনা নিজে চেক করে, আজকে আমি বাগে পেয়েছি, আমি আজকে চেক করবো বাবার প্যান্টের পকেটে আর জামার পকেটে টাকা আছে কিনা। আরে দাঁড়াও, এত ব্যস্ত হলে হয়? আগে টাকা আছে কিনা দেখবো তো, তারপরে তো। দেখো, বলতে বলতে কতগুলো 10 টাকার 20 টাকার নোট কিন্তু আমি পেয়ে গেলাম। আজকে কিন্তু আমি ওকে এগুলো কিচ্ছু দেবো না, সম্পূর্ণটা আমি রাখবো। সবসময় শুধু বাবার প্যান্টের পকেট থেকে টাকা নেওয়া আর 50 টাকা নেওয়া দাঁড়া।